ক্রেজিংয়ে বিড়ালের মৃত্যু, বিড়াল নিয়ে থানায় বিক্ষোভ পশুপ্রেমীদের। ক্রেজিংয়ে যে নিজের বিড়ালদের রেখে বেড়াতে গিয়েছিলেন এক পশুপ্রেমী, ফিরে এসে দেখেন মৃত্যু হয়েছে এক বিড়ালের। ক্রেজিংয়ে ওই বিড়ালকে মেরে ফেলা হয়েছে বলেই দাবি ওই পশুপ্রেমীর। সঠিক দাবি বিচারের দাবিতে নাকি বাকি বিড়ালদের থানায় নিয়ে এসে বিক্ষোভ দেখালেন পশুপ্রেমীরা। ঘটনাটি ঘটেছে বুধবার নদিয়ার কল্যাণীতে। কল্যাণীর বাসিন্দা কৃষ্ণেন্দু কর, তিনি তাঁর পোষ্য বিড়ালদের কল্যাণীর একটি ক্রেজিংয়ে রেখে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তাঁর পোষ্য বিড়াল মারা গিয়েছে। কৃষ্ণেন্দুর অভিযোগ, বিনা লাইসেন্সে ক্রেজিং চালানো হচ্ছে। সব জেনেও ওই ক্রেজিং এ বিড়াল রেখেছিলাম। আমার একটা পোষ্য বিড়ালকে মেরে ফেলেছে ক্রেজিংয়ের মালিক। বিচারের দাবিতে থানায় অভিযোগ জানাতে এসেছি। পশুপ্রেমী অনুমিত্রা ভদ্রের দাবি, এইভাবে যারা বিনা লাইসেন্সে ক্রেজিং চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিক্ষোভ তুলে নেন পশুপ্রেমীরা। এবং আমার কাছে এরা হলো সন্তানের মতো, এবং আমি ওকে যথাযথ মানে যত রকম ভাবে সাহায্য করা যায় আমি অবশ্যই করব, এবং সেটা সর্বোচ্চ শাস্তি যা যা শাস্তি করা যাবে, যারা এরকম ভিন্ন কাজ করেছে তাদের যত রকম ভাবে শাস্তি দেওয়া যায় আমি তার চেষ্টা করব। লিখিত ভাবে আমরা করছি এবং বাচ্চাটি পোস্টমর্টম হবে। পোস্টমর্টমে যা আসবে রিপোর্ট, আমরা সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারপর তদন্ত, পুলিশ যেরকম তদন্ত করার করবে। আমরা এখন যেটা প্রাথমিক যত প্রয়োজন সেইটুকুনি আমরা করছি। আমরা লিখিত ভাবে দায়ের করছি অভিযোগ, এবং লিখিত অভিযোগ দায়ের ভিত্তিতে দেখতে হবে এবং প্রশাসন এখন ভূমিকা পালন করবে। অবশ্যই আমাদের প্রশাসনের উপর আস্থা আছে, এবং আগামী দিনে যাতে এরকম লাইসেন্স ছাড়া কেস যাতে এরকম ভাবে না ফুটতে পারে কেউ, সেটা থেকে আগে অবশ্যই দৃষ্টিপাত করতে হবে। এবং দেখতে যাবেন যে থাকে শুধু লাইসেন্স থাকলেই হবে না, আমি প্রপার ডেকোরাম মেনটেন করছি কিনা, তাদের ঠিকঠাক মতন দেখাশোনা এবং তাদের পরিষেবা দিচ্ছে কিনা সেটা আমাদের প্রথমত দেখতে হবে। কারণ আমরা এদের সন্তান মতো দেখি, মানে আমরা বলতে গেলে এদের বাবা মা, এরকম ভাবে আমরা এদেরকে লালন পালন করি। তো সেই ক্ষেত্রে আমার বাচ্চা কোথায় থাকছে না থাকছে তার পুঙ্খানুপুঙ্খ যেরকম মনুষ্য সন্তানের জন্য আমরা করে থাকি, তেমনি আমরা ফুটের জন্য তাই একইভাবে আমরা তাদের প্রতি যতটুকুনি অনুভূতি, তাদের প্রতি একই অনুভূতি। তাই আমরা চাইবো যে এই জঘন্য কাজ বা যারা করেছেন এবং অন্যায় ভাবে এতদিন ধরে, শুধু তো হয়তো আজকে কৃষ্ণেন্দুর বিষয়টা সামনে এসছে বলে আমরা জানতে পারছি, এরকম হয়তো আরো অনেক ঘটনা লুকিয়ে থাকতে পারে। তো তার যেন সঠিক তদন্ত, আমরা এইটুকুন চেষ্টা করব, এবং আমাদের পক্ষ থেকে আইন যা যা করেন আমরা সর্বোচ্চ চাই। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হলো অনুমিতা ভদ্র, আমি কল্যাণী কোর্টের অ্যাডভোকেট। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বিদেশি বিড়াল, এই বিড়ালগুলো আমি যখন থাকি না বেশিরভাগ সময়, সেগুলোকে আমি একটা বাড়িতে কেজিং করতে দিয়েছি। আগে আমার যে ডক্টর, এই বিড়ালগুলো ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায়, উনি একটা বাড়িতে ঠিক করে দিয়েছিল। ওনার তার বাড়ি হলো উনি কিছুদিন আগে উনি মারা গেছেন। এরপরে বাদবাকি বিড়ালগুলো আমি যেখান থেকে মেডিসিন নিই, ওখান থেকে উনি একজনের বাড়ি আমাকে ঠিক করে দিয়েছে। তার নাম হলো তন্দ্রিতা পাল, ওনার বাবা সুব্রত পাল, ওনার মার নামটা জানি না। মা এবং মেয়ে এই দুজন মিলে বিড়ালটা দেয়, এবং পার বিড়াল আমি 200 করে দিই। আমার চারটি বিড়াল আছে অ্যাডাল্ট, তাদেরকে আমি 800 টাকা করে আমি দিতাম। এবং অন্যান্য যেহেতু বাচ্চাগুলো আছে তাদেরকে, এবং সব করে বিড়ালের খাবার, প্রত্যেকটাকে রয়্যাল ক্যানিনের খাবার সমস্ত কিছু আমি দিতাম। এবং কিছুদিন ধরে প্রায় দিন 15 গেল, দিন 15 যাবত ওই বাড়িতে ওই বিড়ালগুলো রয়েছে। ওই বিড়ালগুলো থাকা যাবত দিন 15 আগে, মানে আজ থেকে প্রায় 3 দিন আগে আমাকে উনি বলেন যে কৃষ্ণেন্দু তোমার পেমেন্ট করে দাও। এর আগে আমি 6,000 টাকা পেমেন্ট করেছিলাম, এবং পেমেন্ট করার পরে উনি আমায় বলে যে আবার ফার্দার পেমেন্ট করার জন্য। আমি কিছুদিন আগে ওনাকে আমি পেমেন্ট করি, পেমেন্টের স্ট্যাটাসটা আমি দেখাচ্ছি। তন্দ্রিতা পাল, এই 13,000 টাকা আমি পেমেন্ট করি ওনাকে বিড়ালে, এবং যিনি বিড়ালের মালিক তার নাম হলো তন্দ্রিতা পাল। ওনাকে আমি বারবার করে বলা সত্ত্বেও ইনি আমাকে প্রত্যেকদিন বিড়ালের ভিডিও দেখায়। হঠাৎ করে কালকে এই ভিডিওটা আমাকে রাত্রিবেলা পাঠিয়েছে, রাত 2:21 নাগাদ, কৃষ্ণেন্দু তোমার বিড়াল মারা গেছে। তার আগেও আমার সাথে উনি ফোনে কথা বলেছেন, এবং এই দেখুন এই বিড়ালটা কি মরে যাওয়া পসিবল? তার আগের দিনকে আমাকে ছবি পাঠিয়েছে এই বিড়ালটা, সেদিনকেও পাঠিয়েছে। বিড়ালটাকে মা এবং মেয়ে দুজনেই মেন্টালি মানে ওরা পাগল। ওরা
দুজন মিলে, মা এবং মেয়ে মিলে বিড়ালগুলোর উপর অকথ্য অত্যাচার চালাতো। আমি পাশের বাড়ির থেকে জানতে পারি, জানতে পারার পরে আমি ওদেরকে ফোন করি, উনি ফোন ধরেন না। ফার্দার উনি আমাদেরকে যখন ফোন করেন, সুরঞ্জন দা তুমি বলবে, ফোন করার পরে একেও কন্টিনিউ ফোন করতো, ফোন করে খালি উল্টো পাল্টা কথা, কোনো কথা নেই, আর কি ঠাট্টা করতো, কৃষ্ণ তোমার বিড়াল ফিক্স হয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, আচ্ছা এই টাকা লাগবে। কালকে ওনার হাজবেন্ড এই খাঁচাটা কিনলো, আমি 1600 টাকা ওনার হাজবেন্ডকে আমি ফোন পে করলাম। ওনার এই বিড়ালটা রাত্রিবেলা, যে বিড়ালটা সুস্থ, আপনি বলুন আপনার যদি কোনো বিড়াল বাড়িতে একসাথে 6টা বিড়াল থাকে, উনি বলছে ওনারা ওই যে মানে ওই মেয়ে বিড়ালটার যে মেল, যেটা হলো তার যে হাজবেন্ড, সেই বিড়ালটাকে দেখে ওই মেয়ে বিড়ালটা নাকি সুইসাইড করেছে। এটাকে পসিবল? একটা বিড়াল কখনো সুইসাইড করতে পারে? একটা সুস্থ সবল বিড়াল, তাকে আমরা যেটুকু শুনতে পেয়েছি, তাকে না হলে মাথায় বাড়ি মেরে, না হলে গলা চিপে শ্বাসরোধ করে তাকে ফুললি ভাবে তাকে ডেট করেছে। এবং ডেট করার পরে উনি 2:30টা নাগাদ বলে, কৃষ্ণেন্দু তোমার বিড়ালটা তাকে মরে গেছে। কিভাবে মরলো? আমি কি জানি কোন বিড়াল, বলে পুচি। আমি গিয়ে দেখি এই বিড়ালগুলোর মধ্যে হোয়াইট কালারের যে ওর মা, পুচিটা মরে পড়ে আছে, পুরো শক্ত হয়ে গেছে স্ট্রিপ, মানে কম করে 4 থেকে 5 ঘন্টা। উনি বলছে আমি বিড়ালটাকে লাস্ট দেখেছি 11টার সময়। যদি 11টার সময় দেখে, দুটো স্ট্রিপ হওয়ার কথা না, ডাক্তার বলছে স্ট্রিপ হয় তখনই যখন 5 ঘন্টা হয়ে যায়, তারপরে বিড়াল স্ট্রিপ হয়, তাই তো স্ট্রিপ হয়ে যাওয়ার পরে উনি আমাকে জানাচ্ছেন যে বিড়ালটা মারা গেছে। এর আগেও একটা সেম কেস হয়েছে, একটা বিড়ালের বাচ্চা মারা গেছিল। আমার যে ডক্টর রয়েছে সম্রাট চট্টরাজ, ভেটেরিনারি ডক্টর, বিড়ালটাকে ট্রিটমেন্ট করে ইনজেকশন করে উনি বাঁচিয়েছেন। এই বিড়ালটা যদি অসুস্থ থাকতো, উনি বলছেন অসুস্থ না, কোনো বমি করেনি, কোনো টয়লেট করেনি, কোনো পটি করেনি, ঘরে অন্য কোনো পেটস নেই, কিচ্ছু নেই, বাইরে বেরিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই, তাহলে এই বিড়ালটা মরলো। আমরা এখানে যে আমরা যদি মানুষ যদি বেঁচে রাখতে পারে, বিড়াল কেন বাঁচবে না? একটা কুকুর কেন বাঁচবে না? আমরা বেড়াল কুকুর যেমন মানুষও তেমন, প্রত্যেকের প্রাণী, প্রত্যেকেরই প্রাণ আছে। তো এই ধরনের একটা জ্যান্ত জীবকে কিভাবে মেরে ফেললো ওই মহিলা, কিভাবে পারলো? আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই আমরা। এবং উনি যে ক্রেজিং করছে, ওনাকে বারবার করে বলছে আপনি দিদি সার্টিফিকেট দেখালেন। উনি বলতো তোমার বেড়ালে ভ্যাকসিনেশন কার্ড, আমি ভ্যাকসিনেশন ম্যাডাম, কিন্তু উনি যে ক্রেজিং করেছে, ক্রেজিং এর কোনো রকম সার্টিফিকেট উনি আমাদের এখনো পর্যন্ত দেখাতে পারেনি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর